ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পদত্যাগ করার পর এবং গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রী পদের দাবিদার চম্পাই সোরেন তিনি আজকে যেটা জানা যাচ্ছিল যে রাজ্যপালের কাছে গিয়েছিলেন এবং রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি যেটা বললেন, বুধবারই আমরা সরকার গঠনের দাবি করেছি, আশা করি দ্রুত সরকার গঠনের জন্য ডাকবেন। কথা বলবো, আমাদের সঙ্গে এই নিয়ে বলার জন্য রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি এবং আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, আর কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে এখনো পর্যন্ত আমরা যেটা বারংবার যে কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল, আমরা শুনছিলাম যে কংগ্রেস বলছিল যে গতকালই যখন ইস্তফাপত্র জমা দিয়েছেন হেমন্ত সোরেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে, তারপরেই চম্পাই সোরেন জেএমএম এর পক্ষ থেকে তিনি জানিয়ে এসেছিলেন রাজভবনে গিয়ে যে জেএমএম এর পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তার সঙ্গে রয়েছে, অর্থাৎ তাকে যেন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। কিন্তু তামিলনাড়ুর এই প্রাক্তন বিজেপি সাংসদ সিপি রাধাকৃষ্ণন তারপরে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তাকে আহ্বান জানাননি। আজকে কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় যিনি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের প্রধান সেই রাজেশ ঠাকুর, তিনি দুপুর 3টের সময় রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সময় চান, কিন্তু সেই সময় পাওয়া যায়নি। পরবর্তীকালে বিকেল 5:30টার সময় রাজ্যপাল তাকে জানান বা আসার জন্য আমন্ত্রণ জানান এবং তারপর ঠিক 5:50 নাগাদ 5:20 নাগাদ জেএমএম এর যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের নেতা চম্পাই সোরেন তিনি রাজভবনে গিয়ে পৌঁছন এবং 5 সদস্যের একটি বিধায়কদের নিয়ে চম্পাই সোরেন তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় আধ ঘন্টা বৈঠকের পর মাত্র কিছুক্ষণ আগে 6:45 নাগাদ সেখান থেকে বেরিয়ে আসেন এবং সেক্ষেত্রে বেরিয়ে এসে কিন্তু আবারও একই কথা বলা হয়েছে জেএমএম এর পক্ষ থেকে যে এখনো পর্যন্ত শপথ গ্রহণের বিষয়ে সুনির্দিষ্টভাবে রাজ্যপাল জেএমএম কে আমন্ত্রণ জানায়নি। এ বিষয়ে কংগ্রেসের যে বক্তব্যটা ছিল যে ঝাড়খণ্ডের যে টোটাল বিধায়ক সংখ্যা হচ্ছে 81, এই মুহূর্তে সরফরাজ ইস্তফা দেওয়ার পর সেই বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে 80-তে। এই 80-র মধ্যে 47 জন বিধায়ক রয়েছে এই মুহূর্তে জেএমএম জোটের হাতে। জেএমএম এর একাই রয়েছে 29 জন বিধায়ক, তার পাশাপাশি 16 জন কংগ্রেস, একজন আরজেডি এবং একজন সিপিআই এমএল এর বিধায়কও রয়েছে তাদের সঙ্গে। যদিও বিরোধী ক্ষেত্রে বিজেপির 25 জনের সঙ্গে সব মিলিয়ে রয়েছে 32 জন। কংগ্রেসের আশঙ্কা ছিল এই যে 8 জন বিধায়ক যদি জেএমএম এর কাছ থেকে কিনে নিতে পারে ভারতীয় জনতা পার্টি, সেক্ষেত্রে ঝাড়খণ্ডে তারা সরকার গড়তে পারে। যে বিষয়টা বিহারে আমরা দেখেছি, বিহারে সরকার গড়লে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে যেমন মনে করছে কংগ্রেস, ঠিক একই রকম ভাবে ঝাড়খণ্ডেও কংগ্রেস আশঙ্কা করছে ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ড বিধানসভার দখল নিতে চাইছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। ঝাড়খণ্ড বিধানসভা 2019-এ হয়েছিল বিধানসভা ইলেকশন, তারপরে আবার এই বছরের নভেম্বরে তার বিধানসভা ইলেকশন রয়েছে। ফলে এই 7-8 মাসের জন্য এই বিজেপি নেতৃত্বে এই সরকারটা সেক্ষেত্রে চালানোর চেষ্টা করতে পারে বিজেপি, এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস একথাও বলেছে যদি এই দিকে ঘটনা প্রবাহ এগোয় তাহলে তারা তাদের বিধায়কদের সবাইকে হায়দ্রাবাদে নিয়ে গিয়ে রাখবে। এই যেহেতু হায়দ্রাবাদের এখন সদ্য তেলেঙ্গানা কংগ্রেস জয়লাভ করেছে, ফলে সেই জায়গাতে হায়দ্রাবাদকে নির্বাচন করেছে তারা। এবার সেক্ষেত্রে এই সিপি রাধাকৃষ্ণন এই কারণেই কি তাহলে শপথ গ্রহণের জন্য সময় কিনছেন, এইটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখন জেএমএম এর কে কবে শেষ পর্যন্ত রাজ্যপাল তলব করবেন, আমন্ত্রণ জানাবেন শপথ গ্রহণের জন্য, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য চম্পাই সোরেনকে, সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। মধুবন, একদমই ধন্যবাদ। এর আগে আমরা জানি ইডি গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি কেলেঙ্কারি মামলায় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মানু সিংভি। ঝাড়খণ্ড হাইকোর্টেও একই আবেদন জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শুনানি রয়েছে, তবে হাইকোর্টের আবেদন প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন সিব্বল। পিএমএলএ আইনের সুপ্রিম ব্যাখ্যার পরও কিভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হলো সেই নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল সিব্বল। বুধবার ঝাড়খণ্ডের রাজনীতিতে নাটকীয় মোড়। দুদিন নিখোঁজ থাকার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তার বাড়িতে সর্বদলীয় বৈঠক করতে দেখা যায়। 31শে জানুয়ারি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন হেমন্ত। ইডির সঙ্গে করে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা,
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেনের নাম ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে ঘোষণা করা হয়। ইডির গ্রেফতারির বিরুদ্ধেই প্রথমে ঝাড়খণ্ড হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে আবেদন জানান ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।